হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ক্লাস 12 এর ফাইনাল পরীক্ষার আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বেশ কিছু শর্ট কোশ্চেন মূলত এমসিকিউ টাইপের সেগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে কিছু 2 বা 3 নম্বরের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এখানে 2 নম্বরে একটা কোশ্চেন আছে, একটি ইলেকট্রন ও একটি প্রোটন একটি নির্দিষ্ট সুষম চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব তলে একই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, এদের ভরবেগের তুলনা করতে হবে। ঘুরছে কে? একটা ইলেকট্রন আর একটা প্রোটন একই সুষম চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব তলে একই ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে। তো ক্রিয়াশীল বল যখন ঘুরছে তার উপরে ক্রিয়াশীল বল সেটা F = আমরা কি জানি, Q V B sin থিটা। এখন প্রোটন আর ইলেকট্রন আমাদের চৌম্বক ক্ষেত্রে অভিলম্ব তলে ঘুরছে, মানে থিটা 90 ডিগ্রি। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ক্রিয়াশীল বল যদি আমরা Fe ধরি, Fe সমান কি হবে না QE VE ইনটু B হবে। আর যদি আমাদের প্রোটনের জন্য ধরি Fp, তাহলে প্রোটনের উপর ক্রিয়াশীল বল QP VP ইনটু B, একই চৌম্বক ক্ষেত্র হয়। তাহলে ভরবেগের তুলনা করতে বলেছে। ভরবেগ কি হবে? বল ইনটু সময়। যদি t সময় হয় তাহলে Fe ইনটু t বাই Fp ইনটু t ইজ ইকুয়াল টু কি হবে না QE VE B ইনটু t বাই QP VP B ইনটু t। তাহলে অ্যাকচুয়ালি থাকছে কি, ইলেকট্রনের আধান ইনটু ইলেকট্রনের বেগ বাই প্রোটনের আধান ইনটু তার বেগ, p হবে, ই হবে না। তাহলে ভরবেগের অনুপাত কি হবে? Fe ইনটু t, Fp ইনটু t। ভরবেগ কেন t দিয়ে গুণ হবে? কারণ আমরা জানি কি F = ma আর a m ইনটু v মাইনাস u বাই t। এটাকে যদি আমরা এবার t দিয়ে গুণ করি অর্থাৎ F ইনটু t করি, তাহলে এখানে t আসবে ইনটু এখানে t কেটে যাবে, তাহলে উপরে হবে ভরবেগের পরিবর্তন mv মাইনাস mu। তাহলে যদি আমাদের f থাকে তাহলে ভরবেগটাই আমরা পাবো, ভরবেগের পরিবর্তনের একটা রাশি পাবো। সেই জন্য এখানে Fe ইনটু t বা Fp ইনটু t করে আমরা পেয়ে গেলাম ভরবেগের অনুপাত, বা এটাই ভরবেগের তুলনা বলতে পারো। চলে আসছি পরবর্তী অঙ্কে। একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের সঙ্গে জড়িত তড়িৎ ক্ষেত্রের সমীকরণ E = দেওয়া আছে 0.001 sin 10^14 into t minus 1/3 into 10⁻⁸ x ভোল্ট পার মিটার। তরঙ্গটির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য কত? তাহলে কম্পাঙ্ক F = আমরা কি লিখতে পারি? কম্পাঙ্ক F = আমাদের 10⁻14/2π ω/2π, তাহলে এত হার্টজ। এর মানটা কত আসে দেখি ক্যালকুলেটরের সাহায্যে। এটার মান আসছে আমাদের 1.59 into 10⁻13 হার্টজ। এরপর আসছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা = 2π বাই মানটা এটা কত আসবে 10⁻14 এর ভিতরে ঢুকে গেলে 10⁶ আসবে, তাহলে 10⁶ দিয়ে ভাগ হবে। এটা যেহেতু মানে 10⁻14 এর মধ্যে ঢুকলে 10⁻14t, সেজন্য 10⁻14 হয়েছে। আর এটা হয়ে যাবে 10⁶, 10⁶ দিয়ে ভাগ হবে। দেখি কত আসে উত্তর। 10⁶, তার আগে হচ্ছে 1/3 ও আছে, এখানে 1/3 দিয়েও গুণ হবে, 1/3 × 10⁶। তাহলে উত্তর কত আসছে আমাদের 10⁻14। এটার মান আসছে 1.88 into 10⁻⁵ এত মিটার। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আসছে আমাদের 1.88 10⁻⁵ মিটার, আর কম্পাঙ্ক 1.59 into 10⁻13 হার্টজ। এরপর চলে আসছি আরেকটি অঙ্কে। একটি সমতলীয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ Ez = 100 cos 6 × 10⁸ t + 4x ভোল্ট পার মিটার
একটি মাধ্যমের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমাদেরকে নির্ণয় করতে হবে। অ্যাকচুয়ালি আমরা এটাকে কার সঙ্গে তুলনা করতে পারি? সমীকরণটাকে Ez is equal to E0 cos omega t plus kx এর সঙ্গে যদি তুলনা করি তাহলে আমরা ওমেগা সমান সমান কত পাচ্ছি? ওমেগা সমান সমান পাচ্ছি 6 × 10⁸ হার্টজ। আর k সমান সমান কত পাবো আমরা? k সমান সমান পাচ্ছি 4 পার মিটার। আচ্ছা, তাই যদি হয় আমরা এখান থেকে v কি পাবো? ওমেগা বাই k। তো v যদি ওমেগা বাই k হয় 6 × 10⁸ বাই 4, 3 × 6 2 × 4, তার মান আসছে 3/2 × 10⁸ মিটার। তাই এখান থেকে এটা গেল। এবার বলেছে মাধ্যমের প্রতিসরাঙ্ক। মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, মিউ আমরা কি জানি? c বাই v। c হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3 × 10⁸ বাই v এর মান কত? না 3/2 × 10⁸ এসছে। 10⁸ 8 কেটে গেল, 3 কেটে যাবে, এটার মান আসছে 2। অর্থাৎ মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? 2। এখান থেকে আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ক পেয়ে গেলাম। চলে আসছি পরের প্রশ্নে। দেওয়া আছে পরমাণুর তৃতীয় কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত হবে? কৌণিক ভরবেগ আমরা জানি কি nh/2 পাই। তাহলে তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ অর্থাৎ কি লিখতে পারি? ইলেকট্রনের তৃতীয় কক্ষপথে কৌণিক ভরবেগ সমান সমান nh/2 পাই অর্থাৎ 3h/2 পাই। 3h এর মান কত? না 6.63 × 10⁻34/2 পাই এত জুল সেকেন্ড। কত আসে দেখি ক্যালকুলেট করে। মান আসছে আমাদের 3.16 × 10⁻34 জুল সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ইলেকট্রনটির তৃতীয় কক্ষপথের কৌণিক ভরবেগ 3.16 × 10⁻34 জুল সেকেন্ড। চলে আসছি পরবর্তী প্রশ্নে। দুটি এককেন্দ্রিক ফাঁপা গোলকে কিউ তড়িদাধান এমন ভাবে বণ্টন করা হলো যাতে তাদের আধানের তলমাত্রিক ঘনত্ব সমান হয়। গোলকদ্বয়ের ব্যাসার্ধ r1 এবং r2 হলে, যেখানে r2 > r1, তাদের কেন্দ্রের বিভব নির্ণয় করতে হবে। তা আমরা ধরে নিই ছোট গোলকের আধান q1 এবং বড় গোলকের আধান q2। মনে করি ছোট গোলকের আধান q1 এবং বড় গোলকের আধান q2। প্রশ্ন অনুসারে কি q আমাদের q1 প্লাস q2। আধানের তলমাত্রিক ঘনত্ব সমান আধানের তলমাত্রিক ঘনত্ব সমান, সুতরাং আমরা কি লিখতে পারি? q1/4πr1² is equal to q2/4πr2² or q1/r1² is equal to q2/4πr2²।
r2 স্কয়ার। और এখান থেকে আমরা কি লিখতে পারি, q1 by q2 is equal to r1 স্কয়ার by r2 স্কয়ার, और q1 plus q2 by q2 is equal to r1 স্কয়ার plus r2 স্কয়ার by r2 স্কয়ার। উপরে দেখি এবার এখান থেকে আমরা q1 plus q2 সমান সমান কি লিখতে পারি, q by q2 is equal to r1 স্কয়ার plus r2 স্কয়ার by r2 স্কয়ার, और r2 স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি, r2 স্কয়ার সমান সমান আমাদের এখান থেকে আমরা q2 সমান সমান বের করে নিই। q2 সমান সমান আমাদের কি আসবে, q r2 স্কয়ার বাই r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। q2 সমান সমান আমাদের উল্টে গেলে বা q2 সমান সমান q ইনটু r2 স্কয়ার বাই r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার। অনুরূপে আমরা কি লিখতে পারি, q2 এর মতো q1 সমান সমান একই রকম আসবে, q r2 এর জায়গায় r1 এর স্কয়ার বাই r1 এর স্কয়ার প্লাস r2 স্কয়ার। এবার আমাদের বের করতে বলেছিল কি, বিভব নির্ণয় করতে হবে কেন্দ্রে, এদের জন্য আমাদের বিভব কত হবে সেটা নির্ণয় করতে হবে। অতএব গোলকের কেন্দ্রে বিভব v is equal to q1 by r1 plus q2 by r2। q1 এর মান কত আমাদের, না q r1 এর স্কয়ার, q r1 এর স্কয়ার বাই r1 এখানে নিচে আছে ইনটু r1 এর স্কয়ার প্লাস r2 স্কয়ার হবে, প্লাস q2 এর মান কত, না q r2 স্কয়ার বাই r2 ইনটু r1 এর স্কয়ার প্লাস r2 স্কয়ার। এখান থেকে r1 একটা করে কেটে যাবে, r2 কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি থাকবে কি, উপরে আমাদের q r1, q কমন গেলে r1 প্লাস r2 হবে, না r1 প্লাস r2 বাই r1 এর স্কয়ার প্লাস r2 স্কয়ার। অর্থাৎ কেন্দ্রের বিভব v is equal to q r1 plus r2 by r1 square plus r2 square। এটা যেটা করলাম আমরা CGS ইউনিটে করলাম, CGS এ SI তে হবে q by 4 pi epsilon 0 r1 plus r2 by r1 square plus r2 square। এখানে শুধু পরিবর্তন q by 4 pi epsilon 0 হবে, না হলে গোলকের কেন্দ্রের বিভব v সমান সমান আমাদের q r1 plus r2 by r1 square plus r2 square। এটাই উত্তর। চলে আসছি পরের একটি অঙ্কে। 2 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারক C1 কে 100 ভোল্ট বিভবে আর 4 মাইক্রোফ্যারাড ধারকত্বের আরেকটি ধারক C2 কে 50 ভোল্ট বিভবে আহিত করে ধারক দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। এর ফলে শক্তির ক্ষয় কত হবে তা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথম ধারকটাতে কি পরিমাণ আধান আছে, প্রথম ধারকের আধান আমি সংক্ষেপে অঙ্কটা করে দেখাই। প্রথম ধারকের আধান Q1 যদি হয়, Q1 সমান সমান C1 V1 হবে। C1 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড 2 × 10⁻⁻6 × V হচ্ছে 100, এটা আসবে 2 × 10⁻⁻4 কুলম্ব। তাহলে প্রথম ধারকে সঞ্চিত শক্তি, প্রথম ধারকে সঞ্চিত
শক্তি সমান সমান হাফ C1 V1 এর স্কয়ার হাফ C1 এর মান কত না 2 মাইক্রোফ্যারাড 2 * 10 টু দি পাওয়ার -6 ইনটু V1 এর স্কয়ার V1 কত না 100 তার স্কয়ার এত জুল 2 2 কেটে গেল 10 টু দি পাওয়ার -2 জুল। দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা Q2 সমান সমান করতে পারি কি না C1 V2 C2 V2 C2 কত 4 মাইক্রোফ্যারাড মানে 4 * 10 টু দি পাওয়ার -6 ইনটু V2 কত না V2 গুলো হচ্ছে আমাদের 50 ভোল্ট তাহলে 50 গুণ করলে 200 2 * 10 টু দি পাওয়ার -4 এত কুলম্ব। তাহলে দ্বিতীয় ধারকে সঞ্চিত শক্তি ধারকে সঞ্চিত শক্তি সমান সমান হাফ C2 V2 স্কয়ার মানে হাফ C2 হচ্ছে আমাদের 4 * 10 টু দি পাওয়ার -6 আর V2 কত না V2 হচ্ছে 50 এর স্কয়ার এত জুল 50 এর স্কয়ার মানে হচ্ছে আমাদের 5 5 25 250 250 কে 4 25 করলে আসবে 5 5 25 আমরা দেখে নিই এখানে কত আসে 1/2 মানে ওখানে আসছে উপরে 4 কাটলে 2 ইনটু 5 5 25 250 ইনটু 10 টু দি পাওয়ার -6 25 দুগুণ 50 500 ইনটু 10 টু দি পাওয়ার -6 মানে 5 ইনটু 10 টু দি পাওয়ার -4 5 into 10 to the power -4 আসছে 50 25 এর পিঠে দুটো শূন্য হবে 5 5 25 দুটো শূন্য তার মানে আরেকটা শূন্য তার মানে 5 into 10 to the power -3 মানে 0.5 into 10 to the power -2 আমাদের আসছে 0.5 into 10 to the power -2 জুল। তাহলে মোট আধান Q1 + Q2 সমান সমান কত মোট আধান Q1 + Q2 Q1 এর মান কত না 2 * 10 to the power -4 Q2 এর মান 2 * 10 to the power -4 তাহলে অ্যাকচুয়ালি আসবে 4 * 10 to the power -4 কুলম্ব। এটা হচ্ছে মোট আধান। আর বিভব V বের করতে হবে আমাদের এখান থেকে V হচ্ছে এখান থেকে বের করতে হবে দেখি মুছে নিই এটা মোট আধান এটা মোট শক্তি আগে দেখে নিই আমরা মোট শক্তি U1 সমান সমান এখন কত 0.5 * 10 to the power -2 জুল আর 10 to the power -2 জুল দুটো যোগ করলে আসবে আমাদের 1.5 * 10 to the power -2 জুল। আচ্ছা মোট আধান পেলাম এখন বিভব কত আসবে এখন বিভব V = কত হবে না Q1 Q2 বাই আমাদের C1 + C2 Q1 Q2 কত না 4 * 10 to the power -4 4 * 10 to the power -4 আর C1 + C2 C1 কত না 2 প্লাস C2 কত না 4 তাহলে 2 + 4 * 10 to the power -6 এটা দেখি কত আসে না 4 * 10 to the power -4 আর 6 * 10 to the power -6 ক্যালকুলেট করে দেখি কত আসে এটা পয়েন্টে আসছে আমরা এক কাজ করি 2 দিয়ে যায় 3 * 6 আসে এটাকে করলে আমাদের 200/3 ভোল্ট হবে কারণ 10 to the power -6 -4 কেটে 10 to the স্কয়ার হবে উপরে তাহলে 100 অর্থাৎ 200/3 আসবে এত ভোল্ট এখন বিভব 200/3 ভোল্ট। তাহলে এখন শক্তি
এখন শক্তি E2 যদি ধরা হয়, যেটা E1 ধরা হয়েছে, তাহলে এটা যদি E2 ধরা হয়, E2 সমান সমান কি না হাফ C1 প্লাস C2 ইন্টু V2 স্কয়ার। তাহলে C1 প্লাস C2 কত না 4 প্লাস 2 6, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস এখন V কত না 200/3 তার স্কয়ার, 200/3 তার স্কয়ার এত জুল। কত আসছে এটা 3 কেটে গেলে কত আসে দেখি ক্যালকুলেট করে আমরা। এটার মান আসছে 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল। 1.33 ইন্টু 10 টু দি মাইনাস 2 জুল, আর E1 হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল। আমাদেরকে বের করতে বলেছিল যে শক্তি ক্ষয় কত। আমাদেরকে শক্তির ক্ষয় কত বের করতে বলেছে, অতএব শক্তি ক্ষয় এই দুটোর বিয়োগফল, অতএব শক্তি ক্ষয় সমান সমান E1 মাইনাস E2। কত আসছে E1 হচ্ছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 মাইনাস 1.33 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 এত জুল। তাহলে 1.5 মাইনাস 1.33.17 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 জুল, এটাই উত্তর।